মৃত্যুর পর কিয়ামতের দিন যখন জাহান্নামকে মানুষের সামনে আনা হবে, মানুষ তার সারা জীবনের কর্মফল যখন তার চোখের সামনে আসবে, স্মরণ করতে করতে মানুষ হাই হাই, আফসোস, আক্ষেপ এবং অনুশোচনা করবে। এবং আল্লাহ তাআলার ভয়ঙ্কর শাস্তি এবং আযাবের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা আল কুরআনের সূরা ফাজরের 23 থেকে 26 নম্বর আয়াতে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষ বলবে আফসোস করে যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে যদি আমি জীবনের মায়া মহব্বত ভালোবাসায় পরে যদি আমি না থেকে আল্লাহকে ভালোবাসতাম, আল্লাহ রসুলকে ভালোবেসে আমি যদি ভালো কাজ নেক আমল করতাম, তাহলে আজকের দিনে আমার জন্য এত বড় ভয়ঙ্কর আযাব শাস্তি আসতো না। হে আল্লাহ, আমাদেরকে আবারও দুনিয়াতে পাঠান যাতে করে আমরা ভালো কাজ করে আবার তোমার কাছে ভালো কাজ নিয়ে আসতে পারি। কিন্তু সেই দিনের আক্ষেপ, আফসোস এবং অনুশোচনা কোনোই কাজ আসবে না। তারপর বান্দারা বলবেন, ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই দিনের শাস্তি এমন হবে যে শাস্তির দ্বিতীয় কোনো শাস্তি কখনই মানুষ চিন্তা করতে পারে নাই। দুনিয়াতে মানুষের জন্য বিভিন্ন ধরনের আযাব গজব শাস্তি হয়ে থাকে, কিন্তু কিয়ামতের দিনের শাস্তির ভয়াবহতা কঠোর এমন হবে যার দৃষ্টান্ত পৃথিবীর মানুষ কখনোই দিতে পারবে না। আল্লাহ তাআলা এমন শাস্তি রেখেছেন যা মানব জাতি কখনোই কল্পনাও করতে পারবেন না, আফসোস ছাড়া আর কিছুই করতে পারবেন না। তারপর বলা হয়, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এমন অবস্থায় তাদেরকে শাস্তির মধ্যে ধরে রাখা হবে, তাদেরকে তাদেরকে এমন শক্ত বাঁধন দিয়ে আটকে রাখা হবে, শিকল দিয়ে আটকে রাখা হবে, যেই শিকল, যেই বেরি থেকে তারা কখনোই ছুঁড়ে এবং দূরে যেতে পারবে না। অর্থাৎ তাদেরকে সেদিন সমস্ত ক্ষমতা এবং তাদের তাদের জোর জবরদস্তি এবং তাদেরকে আল্লাহ তাআলা বেঁধে রাখবে। তারা কখনোই লোহার বেড়ি থেকে তাদের তাদের তাদেরকে যেরকম ভাবে বেঁধে রাখবে, তারা সেই জায়গা থেকে কখনোই তারা ছুঁড়ে যেতে পারবে না। তাই আল্লাহ তাআলার এই কিয়ামতের ভয়াবহতা, শাস্তি, আযাব গজব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া আমাদের জন্য রেখেছেন একটা একটা শিক্ষামূলক জায়গা, পরীক্ষামূলক জায়গা, যেখান থেকে আমরা পরীক্ষা দিয়ে কিয়ামতের জন্য উত্তীর্ণ হতে পারি। তাই কিয়ামতের যাওয়ার আগে, মৃত্যুর আগে আমাদেরকে দুনিয়া থেকে ভালো কাজ করে যেতে হবে। একবার দুনিয়া থেকে আমরা যদি চলে যাই, কখনোই আমরা আর দ্বিতীয়বারে দুনিয়াতে আসতে পারবো না। তাই মৃত্যুর আগে মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর জন্য প্রস্তুত করা, যাতে করে মৃত্যুর পর আফসোস করেও আমাদের কিছু না হয়, সে কথা চিন্তা করে আমাদেরকে দুনিয়া থেকে ভালো কাজ করতে হবে। আল্লাহ রাসূলের দ্বীনের মতো চলতে হবে, যাতে করে আমরা কিয়ামতের দিন জাহান্নাম থেকে, আল্লাহর কঠিন শাস্তি থেকে আমরা রক্ষা পেতে পারি। সেই বিষয়ে আল্লাহ তাআলা সূরা ফাজরের 23 থেকে 26 নম্বর আয়াতে মানুষের আফসোস, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেছেন।